আন্দুলের রাজবাড়ি, যেটি রাজা রাজবাহাদুর তৈরি করেছিলেন 1830 থেকে 1834। কিন্তু এর পাশাপাশি আরেকজন জমিদার ছিলেন কুন্ডু চৌধুরী জমিদার, যেটি তার রাস সবচেয়ে বিখ্যাত। এখানে রাস ছাড়া বাসন্তী পুজো এবং অন্যান্য পুজো হতো। এবারে বলি আপনারা কিভাবে আসবেন। হাওড়া স্টেশন থেকে আপনারা সাউথ ইস্টার্ন লোকাল ধরে আপনারা আন্দুল বা মৌরিগ্রামে আসবেন। মৌরিগ্রাম থেকেও টোটো করে যাওয়া যায় এবং আন্দুল থেকেও টোটো করে যাওয়া যায় এই রাস মেলায়। যারা দ্বিতীয় সেতু হুগলি ব্রিজ থেকে আসবেন তারা বাসে করে এসে বা গাড়ি করে এসে এই আন্দুল বাস স্ট্যান্ডে আসবেন এবং আন্দুল বাস স্ট্যান্ডের ডান দিকেই হচ্ছে, একটু এগোলেই হচ্ছে রাসমেলা। আর যারা হাই রোড থেকে আসবেন আলামপুর হয়ে এই বা আন্দুল বাস স্ট্যান্ডে এসে আপনারা এই রাসমেলায় আসতে পারেন। এই রাসমেলার বৈচিত্র্যময় খাবার এবং মেলা দেখার মতন। প্রায় 300 বছরের এই মেলা আজও জীবিত। তো প্রথমেই যে মেলার মধ্যে আপনারা ভ্যারাইটিস জিনিস দেখতে পারবেন এবং এই মেলা ভ্যারাইটিস জিনিস দেখার পরেই আপনারা মূল রাস যে ঠাকুর সেটা দেখতে পারবেন। পূর্বে এখানে কুণ্ডু চৌধুরীদের বাড়ির উঠোনে লক্ষ্মী জনার্দনকে সাজানো হতো এবং ঠাকুর বাড়ির মাটির পুতুলের সাহায্যে রামায়ণ, মহাভারত এবং পুরাণের দৃশ্যাবলী সজ্জিত হতো। প্রথম দিকে এখানে বিদ্যুতের আলো ছিল না, তখন সেই হ্যাজাক এবং গ্যাসের আলোয় রাস মঞ্চ থেকে উৎসব আলোকিত করত। শোনা যায় যে বেঙ্গল নাগপুর রেলওয়ে একসময় এই মহিয়ারি রাস উৎসবের জন্য 1 মাস বিশেষ ট্রেনের ব্যবস্থা করত। থাকত পুতুল নাচের আয়োজন, যাত্রাপালা, তরজা এবং ভাদু গানের আসর। হাজার হাজার দর্শক সমাগমে এই মেলা ভরত। জমিদার রামকান্তের বাড়ির ঠাকুর দালানের সামনে প্রতি রাত্রে বসতযাত্রার পালার আসর বসত। এমনকি শোনা যায় যে এখানে অতীন্দ্র চৌধুরী, ছবি বিশ্বাস, জহর গাঙ্গুলি, পঞ্চু সেন প্রমুখ দিকপাল শিল্পীরা এখানে অভিনয় করে গেছেন। বাংলাদেশের রাজশাহী থেকে আসতেন সানাই বাদকরা এবং এখানে বিজ্ঞানী CB রামান এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায় পদধূলি পড়েছিল এই রাত উৎসবে। পারিবারিক লবণের ব্যবসায় রমরমার সময় লক্ষ্মী জনার্দন বিগ্রহকে দেয়া হতো 45 মণ চালের নৈবেদ্য। যদিও 1982 সাল থেকে এই রাস উৎসব খানিকটা আস্তে আস্তে কমতে থাকে, তবুও তার খামতি নেই। এখনও সেই রাসমেলা তাদের ঐতিহ্যটাকে এখনও বজায় রেখে দিয়েছে। তো দেখুন রাসের বিভিন্ন অংশ এবং তার প্রকৃতি রূপ এবং মেলার প্রাঙ্গণের রূপ।
লঙ্কা মাত্র 20 টাকার বিনিময়ে এই প্রথমবার আপনাদের এলাকায় এসেছে। Teresa.